অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে সোনারপুরের মোড়ে এক শান্তির যজ্ঞের আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন যে সেই যজ্ঞা অনুষ্ঠান নিষ্ঠা ভালোবাসার সাথে এবং রীতিনীতি মেনে সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আপনারা সেই ছবি একেবারে বেঙ্গল টুডের পর্দায় দেখতে পাচ্ছেন যে সেই সোনারপুরবাসীর শান্তির জন্যে আর্য সমাজ এই যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করে এবং আপনারা দেখছেন সেই ছবি যে একবারে সোনারপুরের মোড়ে এই যজ্ঞ অনুষ্ঠান চলছে। এখানে আর্য সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পদাধিকারী এখানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিখ্যাত কার্তিক মহারাজ এবং এই কার্তিক মহারাজকে এখানে মহা সাড়ম্বরে এখানে সম্মান দেয়া হয় এবং এই কার্তিক মহারাজ এই যজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা করেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অখণ্ড ভারত দিবস উদযাপন করা হলো সোনারপুরের মোড়ে শনিবার। এখানে সমাজের বিশিষ্ট বর্গের ব্যক্তিগণ এখানে উপস্থিত ছিলেন। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কার্তিক মহারাজের সাথে সোনারপুরের অন্যতম বিশিষ্ট সমাজসেবী নিখিল ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে। আপনারা সেই চিত্রই দেখছেন। কার্তিক মহারাজ এই অনুষ্ঠানে যোগদান করছেন। সবাই তাকে পায়ে প্রণাম করছেন। আপনারা সেই ছবি দেখছেন এক্সক্লুসিভ বেঙ্গল টুডের পর্দায়। অখণ্ড ভারত দিবস উদযাপিত হচ্ছে সোনারপুরের মোড়ে। শান্তির যজ্ঞ আয়োজনের সুব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিশিষ্ট মানুষজন কার্তিক মহারাজের সঙ্গে রয়েছেন। সমাজসেবী নিখিল ঘোষ মহারাজের সাথে কথা বলছেন, সেই ছবি আপনাদেরকে দেখালাম। কে কি বলছেন আমরা নেতাজিকে নিয়ে, নেতাজির বিরাট জীবন, হ্যাঁ, আর সেই জীবন, তার যে তপস্যা, তার যা সাধনা, যারা সমালোচনা করছেন তারা কিছুই জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সমালোচনা করা, তার নখের যোগ্য আমরা নই, তার নখের যোগ্য আমরা নই। নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মত্যাগ চিরস্মরণীয়। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন এলগিন রোড থেকে বেরিয়ে আসছেন, আবার ফিরে গেলেন তার ঘরে, তার সংরক্ষণের জপের মালা আজকে আর মা চণ্ডিকার মূর্তিটা ছেড়ে এসেছিলেন। এহেন নেতাজিকে আজকে যারা করেছেন, আমাদের বাঙালি সমাজ, বাপ তো বাপকে ছাড়বে না। একদল কংগ্রেসের সময় তাকে বহিষ্কার করলেন, আর বামফ্রন্টের সময় বড় বড় যারা ব্যাগ ঝুলিয়ে কাঁধে ঘোরেন, তারা তৈজর কি কুত্তা বলে রাস্তায় মিছিল করেছেন। বাপ কখনো বাপকে ছাড়বে না। আরে কে অনন্ত মহারাজ? কোথাকার অনন্ত মহারাজ? কোথাকার অনন্ত মহারাজ? ভারতবর্ষের শুধু নয়, সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ, পাঞ্জাবে তার মূর্তি, পাঞ্জাবে তার মূর্তি, কোটি কোটি মানুষ তাকে প্রণাম জানাচ্ছেন, কোটি কোটি মানুষ তাকে স্মরণ করেন। এ এক মহৎ অনুষ্ঠান। স্বামী দয়ানন্দ সরস্বতী আমাদের দেশের এই স্বাধীনতার এবং মাতৃশক্তিকে সামনে নিয়ে আসার জন্য উনি প্রথমে করেছিলেন নারী শিক্ষা, গোমাতার সেবা, ভারতকে একজোট করে রাখার অঙ্গীকার। আমরা আজ ওনার এই যে ভাবনা ছিল, সেই ভাবনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্য সমাজ যে আয়োজন করেছে, সে আয়োজনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেব স্বামীজি কি করতে চেয়েছিলেন,
আজ আমরা কোথায় নিয়ে গেছি, আমাদের আর কতটুকু এগোতে হবে, এই অখণ্ড ভারতকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা করব। আর্য সমাজ যে আয়োজন করেছে আমি অভিভূত এবং ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আয়োজন যেন ওনারা সবসময় করেন এবং আমরা যেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য উপভোগ করতে পারি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চঞ্চলদার উদ্যোগে আমি এখানে এসেছি। আর আমি আজকে ধন্য, মহারাজ এসেছিলেন। মহারাজ সনাতনের আরেক প্রতীক, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করার উনি সাধ্যমতো চেষ্টা করছেন। আমি আশা রাখবো ভগবান ওনাকে দীর্ঘ আয়ু দিন এবং আমাদেরকে যে আমার স্বামীজির যে ভাবনা ছিল সেই স্বামীজির ভাবনাকে যেন একদম ওনার নির্দিষ্ট পর্যায়ে অবধি নিয়ে যেতে পারি, সেই জন্য ওনার অনুপ্রেরণা আমাদের খুবই দরকার। ধন্যবাদ সকলকে। এতক্ষণ আপনাদের শোনালাম কার্তিক মহারাজ এবং বিশিষ্ট সমাজসেবী নিখিল ঘোষ কি বললেন। এবারে শুনে নিই আর্য সমাজের উদ্যোক্তা কি বলছেন। আমরা আজকে এটা আয়োজন করেছি অখণ্ড ভারত। আমরা সুদূর আফগানিস্তান পর্যন্ত মনে করি আমাদের ভারতবর্ষের অখণ্ডতা, আর এই অখণ্ড ভারতবর্ষের মানুষের শান্তি রক্ষায় আমরা আজকের এই যজ্ঞের আয়োজন করেছি। আমাদের এই যজ্ঞ আর্য সমাজের পণ্ডিতগণ করবেন। আমাদের মাঝে এই যজ্ঞের সূচনা করেছেন কার্তিক মহারাজ, যিনি যাকে আমরা মনে করি হিন্দুত্ববাদী লড়াই আন্দোলনের অন্যতম সৈনিক, এবং আমরা মনে করি আমাদের হৃদয় সম্রাট তিনি। তার অনুপ্রেরণায় তিনি আজকের এই যজ্ঞের শুভ সূচনা করেছেন এবং এই যজ্ঞ অখণ্ড ভারতের শান্তি রক্ষায় আমরা করছি। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, হিন্দুত্ববাদী আন্দোলনের অন্যতম নেত্রী মন্দিরা চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আর্য সমাজের সোনারপুর শাখার প্রধান মাননীয় অনুপম হালদার। এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী নিখিল ঘোষ, আছেন বিশিষ্ট সমাজসেবী অরুণ সরকার। এছাড়াও বিভিন্ন সমাজসেবীরা আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আপনার নাম? আমার নাম কাঞ্চন নাগ, আমি আর্য সমাজের সোনারপুর শাখার সহপ্রধান।